الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين وعلى آله الطيبين والطاهرين وصحابته أجمعين وبعد আজকের দায়িত্বশীলদের এই শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি উপদেষ্টাদ্বয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার একান্ত প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে তার এই দ্বীনি ময়দানে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের করণীয় বিষয়ে সচেতন করবার লক্ষ্যে আয়োজিত আজকের এই শিক্ষা বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয়ে যেমনটি আপনাদেরকে জানানো হয়েছে, আদর্শ দায়ীর দায়িত্ব, গুণাবলী ও কর্মপদ্ধতি। বিষয়টি আসলে এত ব্যাপক যে এই নির্দিষ্ট সময়ে এটার হক আদায় করে আলোচনা করা আসলেই কঠিন। আমি আপনাদের সকলের দোয়া চাচ্ছি যেন মূল বিষয়গুলো, অন্তত হেডলাইনগুলো আপনাদের সামনে উপস্থাপন করা যায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় শিক্ষার্থী ভাইরা, দাওয়াত এটি মূলত উম্মার অস্তিত্বের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে কেবলমাত্র ব্যক্তিগত ইবাদতের জন্য নয়, বরং মানবজাতির কাছে সত্যের আহ্বান পৌঁছে দেবার জন্যে, সত্যের সাক্ষ্য হবার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। সূরা আল বাকারার 143 নম্বর আয়াত। বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মুসলিমদের শুধুমাত্র নিজেদের মুক্তি ও কল্যাণের জন্যে মনোনীত করা হয়নি, বরং সমগ্র মানবজাতির সংস্কার ও কল্যাণ সাধনের জন্যেই তাদেরকে বাছাই করা হয়েছে। সুতরাং আজকের এই মানব সভ্যতা প্রযুক্তির উন্নতির সর্বশিখরে আরোহণ করার পরেও নৈতিক অবক্ষয়, পারিবারিক ভাঙন, আত্মিক শূন্যতা, মূল্যবোধের সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণের জন্যে প্রয়োজন আদর্শ দায়ী এবং কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতি আন্দোলন। প্রিয় ভাইরা, ভূমিকায় এই কয়েকটি কথা বলবার পরে আমরা প্রথমে জেনে নেব দাওয়াত কি ও কেন। দাওয়াত এটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আহ্বান করা, আমন্ত্রণ জানানো, ডাকা, পরিবেশ তৈরির মাধ্যমে মানসিকতা তৈরি করা ও উদ্বুদ্ধ করা। শরীয়তের পরিভাষায় দাওয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত, তার একত্ববাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আখিরাতে জবাবদিহিতা এবং ইসলামী জীবন ব্যবস্থার দিকে সার্বিকভাবে মানুষকে আহ্বান করা। দাওয়াত শুধুমাত্র মুখে মুখে নয়, পরিবেশ তৈরি করবার মাধ্যমেও হয়ে থাকে। আমরা ইবলিসের যে বিষয়টি, কিয়ামতের দিন যখন বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন যে শয়তান তখন এইভাবে ঘোষণা করবে যে আমাকে দোষ দেবার কোনো প্রয়োজন নাই। ওমা কান আলী আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। যে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ আমি তো তোমাদেরকে জোর করে আল্লাহর নাফরমানি করাইনি। কি করেছিলাম? ইল্লা আন দাআউতুকুম, আমি শুধু দাওয়াত দিয়েছিলাম আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছিলে। প্রিয় ভাইরা, আমরা যদি একটু খেয়াল করি, শয়তান যে দাওয়াত দেয়, আমরা কি দাওয়াত শুনি? দাওয়াতে শোনা যায়? কিন্তু শয়তান আমাদের মনের মধ্যে একটি পরিবেশ তৈরি করে দেয়, ওয়াসওয়াসিল খান্নাস, আমাদেরকে
গুমরা করবার জন্যে সব ধরনের প্রস্তুতি সে গোপনে সম্পন্ন করে। সুতরাং পরিবেশ করবার মাধ্যমে দাওয়াত হতে পারে। মুশরিকদের বিয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 221 নম্বর আয়াতে যেমনটি বলেছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, যে তোমরা মুশরিক নারী যদি সুদর্শনাও হয় তার থেকে একজন দাসী ভালো। মুশরিক পুরুষ যদি সে সুদর্শনও হয়, আকর্ষণীয় হয়, তার থেকে একজন দাস তোমাদের জন্য বেশি ভালো। কেন কেন আল্লাহ এটা নিষেধ করেছেন? সেটা হচ্ছে যে তারা দাওয়াত দেয় জান্নাত জাহান্নামের দিকে, আর আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন জান্নাতের দিকে। সুতরাং দাওয়াত শুধুমাত্র মৌখিক নয়, বরং পরিবেশ তৈরি করার মাধ্যমেও দাওয়াত হতে পারে। রাগিব ইসফাহানি ওনার একটি সংজ্ঞা রয়েছে, তিনি বলছেন, আদ-দাওয়াতু ইলা শাইইন হুয়া আল হাসু আলাইহি ওয়া তারগীবুন নাস ফীহি, যে দাওয়াত হচ্ছে কোনো বিষয়ে মানুষদেরকে উৎসাহিত করা এবং সে ব্যাপারে মানুষদের মনোযোগ আকর্ষণ করা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর দিকে দাওয়াত মানে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান ও আনুগত্যের দিকে আহ্বান করা। এবার আমরা জানব দাওয়াত কেন। প্রথমত হচ্ছে দাওয়াত হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, সূরা আন-নাহল এর 125 নম্বর আয়াত। দাওয়াত এটা সকল নবী এবং রসুলের প্রধানতম দায়িত্ব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে সকল উম্মতের কাছে যত নবী রসুল এসেছিলেন সকলের দাওয়াত একটাই, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত এবং তাগুতের বর্জন, সূরা নাহল এর 36 নম্বর আয়াত। এটি ইবনে কাসির এ ব্যাপারে বলছেন যে সকল নবী এই মৌলিক দাওয়াতই নিয়ে এসেছিলেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তৃতীয়ত, সকল নবীদের উত্তরাধিকার হচ্ছে দাওয়াতের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামাদের পরিচয় দিতে আল্লাহ রসুল যেমনটি বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লা ইউরিসু দিনার ওয়ালা দিরহাম, যে উলামাগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী, আর নবীগণ কোনো দিনার অথবা দিরহাম এটা উত্তরাধিকারের সূত্রে রেখে যান না, বরং তারা রেখে যান দিন। নবীদের চলে যাবার পরে উম্মতের উপরে এই দায়িত্ব বর্তায়। আবু দাউদ শরীফের হাদিসে এটি উল্লেখ করা হয়েছে। দাওয়াতের কাজ করতে হবে মানব কল্যাণে, যেহেতু আমাদের সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণেই আমাদের উদ্ভাবন। সুতরাং যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই কাজই আমাদের করণীয়। আপনার ঘরে সুদর্শন যে ঘড়িটা আপনি ওয়ালে ঝুলিয়ে রাখেন, যতক্ষণ পর্যন্ত এটা তার কাজ করে ততক্ষণ পর্যন্ত এটা ওয়ালেই থাকে। আর এই ঘড়ি যদি সময় দেওয়া বন্ধ করে দেয়, ওয়ালে থাকে, কোথায় যায়? ডাস্টবিনে। উম্মতে মুহাম্মাদের মূল মিশনই হচ্ছে দাওয়াত, যেমনটি সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতটি আমরা একটু আগে উল্লেখ করলাম। বানিয়ে জামাত এর একটি ছোট্ট কোটেশন, যেটা আপনারা অনেকেই জানেন, যে উম্মতের শ্রেষ্ঠত্ব এটা কোনো বংশমর্যাদা নয়, বরং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথ পরিচালনা করবার দায়িত্ব পালনেরই ফল। যারা দায়িত্ব পালন করবে তারা শ্রেষ্ঠ, আর যারা করবে না সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমাদের তৃতীয় পয়েন্ট, দাওয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে উদ্দেশ্যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন এই দিকে আহ্বান করা। দ্বিতীয় হচ্ছে মানুষকে মুক্ত করা। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইসলাম এসেছে এজন্যে যে প্রত্যেক মানুষকে সৃষ্টির ইবাদত থেকে স্রষ্টার ইবাদতের দিকে ফিরিয়ে নিয়ে আসবার জন্যে, সৃষ্টির ইবাদত থেকে ফ্রি করে স্রষ্টার ইবাদতের দিকে ফিরিয়ে আনবার জন্যেই ইসলাম এসেছে।
তৃতীয় হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবার জন্যে। সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, লিয়াকুমুন নাস বিল কিসত, যে যাতে করে এমন একটা পরিবেশ তৈরি হয় যে মানব সমাজে ভারসাম্য তৈরি হয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়। এটি দাওয়াত হচ্ছে দিন কায়েমের প্রথম ধাপ। শাহাদাতে হক প্রতিষ্ঠা করাই হচ্ছে এর লক্ষ্য। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুসলমানদের মূল উদ্দেশ্য, তাদের মিশনই হচ্ছে যে তারা সকল মানব জাতির জন্য সত্যের সাক্ষ্য হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবে। আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে দাওয়াতের পরিধি, কাকে কখন কিভাবে দাওয়াত দেব এই বিষয়ে। প্রথমেই দাওয়াত দিতে হবে নিজেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেদেরকে এবং তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে উপদেশ দেবার ক্ষেত্রে সর্বপ্রথম নিজেকে উপদেশ দাও, কারণ যে উপদেশ আমি মানুষের কাছে পৌঁছে দেব এটা আমার নিজের জীবনে আগে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। কারণ আমার উদ্দেশ্য যদি হয় মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা, তাহলে এই মুক্ত হবার ক্ষেত্রে সর্বপ্রথম অগ্রাধিকার কে পাবে? আমি নিজে। এই জন্য আমরা যদি খেয়াল করি দেখব যে আমাদের ওলামায়ে কেরাম, খোতাবায়ে আযম যখন বক্তব্য দেন, বক্তব্যটা শুরুই এভাবে হয়, উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, যে আমি আপনাদেরকে আর আমার নিজেকে আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহর তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করছি। সুতরাং আমার নিজেকে এই দাওয়াতের আওতায় প্রথমে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে পরিবারকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ করো, আর এই আদেশের ক্ষেত্রে ধৈর্য সবরের পথ অবলম্বন করো। সূরা তাহা এর 132 নম্বর আয়াত। তৃতীয় যাকে দাওয়াত দিতে হবে, আত্মীয় স্বজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, সূরা শুআরা এর 214 আর 215 নম্বর আয়াত, যে তোমার নিকটাত্মীয় এদেরকে সতর্ক করো, আর তোমার অনুসরণ যারা করে তাদের প্রতি নরম দিল হও, তাদের প্রতি ভালো আচরণ করো, কঠোর হয়ে যেও না। চতুর্থ হচ্ছে প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি ঘোষণা করেছেন সূরা নিসার 36 নম্বর আয়াতে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ উপদেশ দিচ্ছেন যে বাবা মায়ের প্রতি সদাচরণ করবে। এর পাশাপাশি সদাচরণের ব্যাপারে আর যাদেরকে মানে অন্তর্ভুক্ত করা হয়েছে ইহসানের জন্য, সেটা হচ্ছে ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম, যে তোমার নিকট প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, আর যাদের সাথে তুমি একসাথে চলো, সফর করো, এদেরকে। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, বাইহাকি সুনানে কুবরায় উল্লেখ করেছেন। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওসানি জিবরিলু বিল জারি 40 দারান, আশরাতুন মিনহা হুনা, আশরাতুন মিনহা হুনা, ও আশরাতুম মিনহা হুনা, ও আশরাতুম মিনহা হুনা। চারদিকে তিনি উল্লেখ করে বলেছেন যে আমাকে জিব্রাইল 40 ঘর পর্যন্ত প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। 10টায় ঘর এইদিকে, 10টা এইদিকে, 10টা সামনে, 10টা পিছনে। এমনকি বুখারী শরীফের আরেকটি হাদিস এভাবে এসেছে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আব্দুল্লাহ ইবনে আমর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন থেকেই বর্ণিত হয়েছে, দুটি হাদিস ভিন্ন রিওয়ায়াতে কাছাকাছি শব্দে। মাযালা ইউসিনি জিবরাইলু বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুআররিসুহু, যে জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি
নসিহা করছিলেন যে আমার আশঙ্কা হচ্ছিল যে প্রতিবেশীকে মনে হয় উত্তরাধিকারী বানিয়ে দেয়া হবে। প্রিয় ভাইরা, সুতরাং প্রতিবেশীর হকের ব্যাপারে আমি যতটুকু তার বৈষয়িক হক আদায় করতে পারি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখিয়ে দেয়া। সুতরাং দাওয়াতের ক্ষেত্রে প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দাওয়াতে যুক্ত রাখতে হবে গোটা সমাজকে। এই সমাজের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদ সকলকে নিয়েই সমাজ। এই সমাজের নির্দিষ্ট একটা গ্রুপকে যদি আপনি দাওয়াতের আওতায় রাখি আর বাকিরা যদি এর বাইরে থেকে যায়, তাহলে সমাজের একটা বড় অংশ আমাদের দাওয়াতের আওতার বাইরে থেকে যাবে। দাওয়াতের আওতায় রাখতে হবে অমুসলিমদেরকেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি আমাকে আপনাকে নসিহা করছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যে অমুসলিমদেরকেও, মুশরিকদেরকেও যদি তোমার প্রতিবেশী হতে চায়, তোমার সহযাত্রী হতে চায়, তাহলে তাকে কাছাকাছি রাখো, তাকে প্রতিবেশী বানাও, যাতে করে আল্লাহর কথা সে শুনতে পায়। সুতরাং আমার আপনার দাওয়াত শুধুমাত্র নিজেদেরকে নিয়ে নয়, বরং অমুসলিমদের কাছেও আল্লাহর এই দাওয়াত পৌঁছে দিতে হবে। এরপরে দাওয়াত পর্যায়ক্রমে দাওয়াতের অন্তর্ভুক্ত থাকবে রাষ্ট্র ও সভ্যতার দাওয়াত, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সর্বোপরি গোটা মানব সভ্যতাই আমার আপনার দাওয়াতের অন্তর্ভুক্ত হবে পর্যায়ক্রমে। কারণ এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। রসুল কিয়ামত পর্যন্ত আর আসবেন না, কোনো রসুলকেই আল্লাহ পাঠাবেন না, কিন্তু রিসালাতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল মানুষের জন্য থেকে যাবে। সুপ্রিয় উপস্থিতি, দাওয়াত কখন দেব? এর সহজ উত্তর হচ্ছে সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছর আর মদিনার 10 বছর, এই পুরোটাই হচ্ছে আমার আপনার জন্য উদাহরণ যে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে কেরাম তাদের মিশন এবং ভিশন একটাই ছিল, এটা হচ্ছে মানুষকে আল্লাহর দাওয়াতের দিকে নিয়ে আসা, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানানো। আমরা যদি দুটো বিষয় একটু সামনে রাখি, সাইয়েদনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেনে রসুল পাঠালেন, আল্লাহ রসুল পদ্ধতি জানিয়ে দিচ্ছেন। তাকে পাঠাচ্ছেন গভর্নর করে, যিনি শাসন করবেন তাদেরকে। আল্লাহ রসুল সতর্ক করলেন যে তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, প্রথমেই তাদেরকে শাহাদাতের দাওয়াত দাও, এটা যদি গ্রহণ করে তাদেরকে নামাজের দাওয়াত দাও, যদি তা গ্রহণ করে যাকাতের ব্যাপারে বলো যে যাকাত তোমাদের ধনীদের উপরে ফরজ করা হয়েছে, গরিবদের মধ্যে সেটাকে বিতরণ করা হবে। এটা যদি তারা গ্রহণ করে নেয়, তাহলে তাদের প্রতি জুলুম করার ব্যাপারে তুমি সতর্ক থাকবে। সাইয়েদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে পাঠাচ্ছেন, যুদ্ধের সেনাপতি করে। যুদ্ধে আমরা বর্তমান বিশ্বে যদি যুদ্ধের বিষয়টা চিন্তা করি, কি হয় এখানে? অতর্কিত আক্রমণ, গোটা দুনিয়াটাকে আশেপাশে যা আছে সব ধ্বংস করে ফেলা, এর বাইরে আর কিছুই নয়। কিন্তু ইসলাম এই যুদ্ধের ময়দানকেও দাওয়াত থেকে খালি রাখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয়ের সময় যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছিলেন, তাকে অনেক নসিহা করেছেন যে তাদের একেবারে ময়দানে যাওয়ার আগ পর্যন্ত কাউকে আক্রমণ করবে না। এরপরে তিনি যেটি বললেন তার সার সংক্ষেপ হচ্ছে এই, সুম্মা দুউহুম ইলাল ইসলাম ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। জালি, তুমি তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিবে, যদি তারা গ্রহণ করে, আল্লাহর শপথ, তাদের একজন মাত্র মানুষও যদি তোমার দাওয়াতে হেদায়েত পেয়ে যায়, এটা তোমার জন্যে একটি লাল উট থাকার চেয়েও উত্তম। আমরা বর্তমান যুগে যদি চিন্তা করি যে বাহনের ক্ষেত্রে আমরা প্রাইভেট জেটকে খুব মূল্যবান এবং আভিজাত্যের প্রতীক মনে করে থাকি, আমরা যদি
1400 বছর পরে এসে ওই হাদিসটাকে তর্জমা করি, তাহলে আল্লাহ রসুলের ভাষাটা অনেকটা এমন হয় যে তোমার জন্য একটা প্রাইভেট জেট থাকার চেয়েও উত্তম হবে তোমার মাধ্যমে যদি একজন মাত্র মানুষ আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে। বুখারী শরীফের 4210 নম্বর এবং মুসলিমের 2406 নম্বর হাদিস এটি। আর এর আগে যেটা বলেছি এটা 1395 নম্বর হাদিস বুখারী শরীফের। দাওয়াত কোথায় দেব? দাওয়াত দিতে হবে আল্লাহর ঘর মসজিদে, দাওয়াত দিতে হবে পরিবারে, শিক্ষাঙ্গনে, হাটে বাজারে, কর্মস্থলে, সামাজিক মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে। এটার জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ বাজবার সুযোগ নাই, কারণ কখন আমার আপনার ডাক এসে যাবে আমরা জানি না। যতক্ষণ আছি যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেটাই যেন হয় আমার মোক্ষম উদ্দেশ্য, আমার সকল কাজের লক্ষ্য বস্তু যেন সেটাই হয়। পঞ্চম, একজন দায়ীর অপরিহার্য গুণাবলী। এর 1 নম্বর সাব পয়েন্ট হচ্ছে একজন দায়ীর অপরিহার্য গুণাবলীর মধ্যে প্রথমে হচ্ছে ঈমান এবং তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান কে? যে তাকওয়ার ধারক বাহক। সুতরাং যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন তার হৃদয়টা এই তাকওয়ায় পরিপূর্ণ হতে হবে। দ্বিতীয় গুণ হচ্ছে ইখলাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ ইখলাসের সাথে দিনকে খালেস করবার নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, এই খুলুসিয়াত পোশাক থেকে আসে না, এই খুলুসিয়াত আসে হৃদয় থেকে। আপনার জিহবা আর কলব এই দুইটার মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করবার নামই হচ্ছে ইখলাস। আপনি যা মুখে প্রকাশ করছেন সেটা যেন আপনার হৃদয়ে ধারণ করেন। হৃদয়ের সাথে যদি জিহবা না মেলে এটি ইখলাস নয়, এটি মিথ্যা, কাযিব। আমরা ছোট্ট উদাহরণ দিতে পারি। সূরা মুনাফিকুন এর শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলছে, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমরা যদি এই শিক্ষাটা একটু নিজেদের জীবনে সব সময় সামনে রাখি যে মুনাফিকরা যে ঘোষণা করলো যে আপনি আল্লাহর রাসূল, কথাটা সত্য নাকি অসত্য? সত্য। আল্লাহও জানেন যে তিনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুনাফিকদের মিথ্যাটা কোথায়? তাদের মিথ্যা হচ্ছে মুখ দিয়ে তারা যে ঘোষণা করেছে এই ঘোষণা তাদের হৃদয়ে নাই। সুতরাং একজন দায়ী হিসাবে আমি যে দাওয়াত দিচ্ছি এই দাওয়াত আমার হৃদয়ে লালন করতে হবে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন, ইখলাসহীন আমল এটি একটি প্রাণহীন দেহের মতো। আপনার আমল আছে কিন্তু এর কোনো কার্যকারিতা নাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইখলাস ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। তৃতীয় হচ্ছে জ্ঞান। দায়ের যে বৈশিষ্ট্যটা থাকতে হবে যে যার আপনি দাওয়াত দিচ্ছেন এই বিষয়ের জ্ঞান আপনার থাকতে হবে। কারণ প্রকৃত জ্ঞান যদি না থাকে তাহলে আপনি দাওয়াত মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আপনি জোর করে কাউকে আপনার মতের দিকে টেনে আনতে পারবেন না যতক্ষণ না তার হৃদয়ে আপনি পৌঁছাতে পারেন। সেটার জন্য প্রয়োজন কোরআন, হাদিস, আকীদা, ফিকহ, এই সকল বিষয়ে সম্যক জ্ঞান। আপনার সকল জ্ঞান থাকতে হবে এটি জরুরি নয়, কিন্তু আপনি যে বিষয়ে কথা বলবেন ওই বিষয়ের পূর্ণাঙ্গ জ্ঞান এটি গুরুত্বপূর্ণ। কারণ সেটা যদি না থাকে তাহলে আপনি দাওয়াত দিতে গিয়ে দাওয়াত নিয়ে ফিরে আসবেন, দাওয়াত দিতে পারবেন না। আমরা অনেক সময় লক্ষ্য করি যে অনেক জিন্দাদিল মুজাহিদ এই ময়দানে দাওয়াত দিতে দিতে এমন একটা সময় আসে যে উনি কোনো এক জায়গা গিয়ে এমন দাওয়াত নিয়ে আসেন যে সেই দাওয়াত থেকে আর ফিরে আসতে পারেন না। এমন ঘটনা আপনাদের সামনে মনে হয় কখনো আসেনি? আসে। সুতরাং
আমার আপনার কাছে এই মৌলিক বিষয়গুলোর জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দ্বীনি জ্ঞানের পাশাপাশি সমসাময়িক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই আধুনিক যুগে, টেকনোলজির যুগে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন, অথচ বর্তমান সমসাময়িক জ্ঞানগুলো সম্পর্কে আপনি অনেক পিছনে। আপনার দাওয়াত কেন মানুষ গ্রহণ করবে? এখানের অর্থনীতি, রাজনীতি, সমাজবিজ্ঞান, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইকোলজি, সোশ্যোলজি, এই যে বিষয়গুলো রয়েছে, সব ব্যাপারে সম্যক জ্ঞান যতটুকু না হলে নয়, এটি প্রয়োজন। আর এই জ্ঞানার্জনের জন্যে পড়াশোনার দরকার আছে কিনা? অনেক সময় দেখা যায় রিপোর্ট পর্যালোচনা করতে গিয়ে আমরা যেটা বলি যে এই কারণে এটা সাহিত্য অধ্যয়ন হয়নি, ইনশাআল্লাহ দোয়া করেন আগামীতে। এই ইনশাআল্লাহ আর কোনো দিন বাস্তবায়িত হয় না, তাই না? মাসের 30 দিন পার হয়ে যায়, অথচ আমার সাহিত্য অধ্যয়নের অবস্থা যা, এটা আর বলার মতো না। আমি যদি কোরআন অনুসারে জীবন পরিচালনা করতে চাই, কত পৃষ্ঠা পড়া লাগে প্রতি মাসে? 604 পৃষ্ঠা কমপক্ষে। আর যদি হাদিস, বৈষয়িক বিষয়গুলো যদি আমার লাগে, কমপক্ষে 500 হাদিস, এটা এক মাসে অন্তত দরকার। কারণ আপনি বছরে একবার পড়ে জীবন পাল্টে ফেলবেন অথবা মানুষের জীবনে পরিবর্তন চলে আসবে, এটি খুব স্বাভাবিক নয়। সুতরাং সাহিত্য অধ্যয়নের যে বিপদ সীমা আছে 250 পৃষ্ঠা মাসে, এই 250 পৃষ্ঠা এটা মাসের জন্য প্রযোজ্য নয়। কমপক্ষে 30 দিনে 300 পৃষ্ঠা, 3000 পৃষ্ঠা বই, এটা হচ্ছে উপযুক্ত, যদি বর্তমান দুনিয়ায় আপনার দাওয়াতকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাতে হয়। কিন্তু আমরা বিভিন্ন সময় এমন প্রস্তাবনাও আসে যে এই 250 পৃষ্ঠাকে আর একটু কমানো যায় কিনা, তাহলে অন্তত আমরা বিপদমুক্ত থাকতে পারি। আমার প্রিয় ভাই, এই বিপদ সীমানো কমানো হোক অথবা বাড়ানো হোক, আমার অধ্যয়নের প্রয়োজনীয়তা, জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা, এতে কোনো পরিবর্তন হবে না। চতুর্থ যে বিষয়, সেটি হচ্ছে হিকমা। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সূরা নাহলের 125 নম্বর আয়াত। এখন এই হিকমত বলতে কি বোঝায়? হিকমতকে আমার আপনার মতো সংজ্ঞায়িত করলে হবে না যে আমি একজনের সাথে তাকে দাওয়াত দেব, প্রথমে তার সাথে একবার গেলাম, সে যেখানে যেখানে যায় এগুলো আর ব্যাখ্যা করা প্রয়োজন নেই, এরপরে আমার উদ্দেশ্য হচ্ছে তাকে দাওয়াত দেওয়া। এখন তাকে দাওয়াত দিতে গিয়ে যদি তার দাওয়াত নিয়ে ফিরে আসি, তাহলে আমার এই হিকমত কোনো কাজে লাগবে? হিকমতের ব্যাপারে যা মনে রাখা প্রয়োজন, এটা হচ্ছে সঠিক কথা, সঠিক ব্যক্তি আর সঠিক সময়, এই 3টা বিষয় গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। আমাকে সঠিক কথা, সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে বলতে হবে। আপনি দাওয়াত দিতে চান এক ব্যক্তিকে যে এই মাত্র 14 ঘন্টা ডিউটি করে আসছে, এরপরে সকালবেলা রান্নাবান্না করে যেতে পারেনি, তার রান্নাবান্না বাকি, আপনি তার হাত ধরে টেনে নিয়ে গেলেন, সাধারণ সভা আছে, এটা তো মাসে একটা হয়, আপনি গিয়ে নসিহত করলেন, ভাই মাসে একটা মাত্র প্রোগ্রাম, কিন্তু আজকের দিনের তার কি অবস্থা আপনার জানা নাই। একজন ব্যক্তি সারাদিন ডিউটি করে আসবার পরে হয়তো আর শরীরে কোলাচ্ছে না, চোখ বন্ধ করে বসে আছে, আপনি গিয়ে তার কাঁচা ঘুমটা নষ্ট করলেন। হ্যাঁ, অবশ্যই আপনি ভালো উদ্দেশ্যেই করেছেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যা করছেন সঠিক ব্যক্তি, সঠিক সময়, এটা যথাযথভাবে খেয়াল করা হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে পঞ্চম, ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যে সবর এখতিয়ার করতে হবে। সবর হচ্ছে যে আপনার কোনো কাজ বাস্তবায়ন করবার জন্যে আপনার যা প্রয়োজন, সঠিক অর্থে বাস্তবায়ন করবার জন্যে তার সব কিছু আপনার কাছে থাকা। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দাওয়াত এর পথ, এটি ফুল বিছানো নয়, এটি একটি পরীক্ষার পথ। সুতরাং এই পরীক্ষায় আমাকে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যদি দাওয়াতকে তার মঞ্জিলে পৌঁছে দিতে হয়। ষষ্ঠ হচ্ছে উত্তম চরিত্র গঠন করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা, যে তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে সে যে আখলাকে উত্তম। সুতরাং আমার আখলাক যেন এমন হয় যাতে মানুষ আকৃষ্ট হয়। সপ্তম হচ্ছে দায়ীর গুণাবলীর মধ্যে সাহস এবং আত্মত্যাগ। আমাকে সাহসী হতে হবে এবং আত্মত্যাগের মন মানসিকতা থাকতে হবে। এই সাহস শুধুমাত্র প্রতিশোধের ক্ষেত্রে নয়, বরং যত বিপদ মুসিবত আছে এটাকে গ্রহণ করবার সাহস আমার আপনার থাকতে হবে। আজ আমরা উদাহরণ পেশ করি, সৈয়দনা নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, অথচ গোটা কওম থেকে জেনারেশনের পর জেনারেশন পার হয়ে গেছে, কারণ তার হায়াতটাই ছিল একটি মুজিজা। তিনি দাওয়াত দিয়ে একটা জেনারেশন পার করেছেন, তারা মরে গেছে, তাদের ছেলে মেয়ে চলে আসছে, তাদের কাছে দাওয়াত পেশ করেছেন, তারাও গ্রহণ করেনি, তারাও চলে গেছে, তাদের ছেলে মেয়ে আসছে। এইভাবে জেনারেশনের পর জেনারেশন দাওয়াত দিয়েছেন। এখান থেকে আমার আপনার শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমি এই দাওয়াতের ময়দানে আছি, অর্থাৎ আমার হায়াত যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আমাকে সবরের পথই অবলম্বন করতে হবে। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত সাহসের উদাহরণ। গোটা কওম একদিকে আর তিনি একদিকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিয়েছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মত ছিলেন। আমাকে সাহসী হতে হবে। আমি যেখানে যে কথা বলবার, কাউকে হার্ট না করে, কাউকে ক্ষতবিক্ষত না করে, আল্লাহর মূল মেসেজটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের মূল মেসেজটা পৌঁছে দেবার সাহস আমার আপনার কাছে থাকতে হবে। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম দাওয়াতে সাহসিকতার আরেকটি উদাহরণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা এভাবেই পার করেছেন। কিন্তু আজকাল আমার আপনার দাওয়াত হচ্ছে যে এই যে ছোট্ট একটা ডিভাইস সবার কাছেই আছে না, মাশাআল্লাহ, মাসে যোগাযোগ হচ্ছে 15 জন। এই 15 জনের সাথেই যোগাযোগ হয়েছে মোবাইলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন সেই আলোকে সব যদি কিছু হয়ে থাকে, হওয়ার কথা তো মোবাইলে, আমার আপনার কেন হবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারআ ওয়ালা ইয়াজতামিউ আলাল আবদি গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদা চোখ আল্লাহর জাহান্নামে ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত দহন করা দুধ আবার তার বাটের মধ্যে ফিরে না যায়। তার মানে এটা অসম্ভব। ঠিক একইভাবে আল্লাহর দ্বীনের পথে দাওয়াতের কাজে চলা পা, ধুলামলিন পা আর জাহান্নামের ধোঁয়া একসাথে কোনোদিনও হবে না। এখন আমি আপনি কম্বলের ভিতরে বসে আরাম করে হেলান দিয়ে মোবাইলে যে দাওয়াতি কাজ করলাম, পায়ের ধুলোটা তাহলে গেল কোথায়? আমার জন্যে ওই জাহান্নাম হারাম হবার রাস্তা তৈরি হবে কি করে? আমার প্রিয় ভাই, আমরা ক্রমান্বয়ে এতটা আরামপ্রিয় হয়েছি যে এখন সব কিছু আমরা অনলাইনে করতে চাই, শুধুমাত্র দাওয়াত খাওয়া ছাড়া। কারণ দাওয়াত খাওয়ার জন্য তো যাওয়া লাগে কোথাও, তাই না? মাঝে মাঝে আবার একটু ডেকে দাওয়াত নেই যে ভাই অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, আজকে একটু, উনি বুঝে যায় যে কি করতে হবে। এটা দোষের কিছু নয়, কিন্তু আমি এই একইভাবে আল্লাহর দ্বীনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেবার জন্যে আমার পাকে ধুলোমলিন করতে পারছি কিনা, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মোহতারাম সভাপতি বললেন 1980 সাল থেকে ওনারা যে কাজ শুরু করেছেন, এই যে সমস্ত ভাইয়েরা এই কাজটা শুরু করেছিলেন তাদের মেহনতের ফসল আজ আমরা ঘরে তুলতে পারছি। মরহুম ফয়েজ ভাইয়ের কথা শুনেছি, কাজ করতে কাজ করতেন,
তো কাসকোতে যারা কাজ করে, এটা আপনারা যারা কাসকোর সাথে রিলেভেন্ট আছে শুধু তারাই বলতে পারবেন যে ওখানে কাজটা কি হয়। বিশেষ করে প্রোডাকশনে যারা কাজ করে 1200 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি দিয়ে হাঁটাহাঁটি করা কত আরামের, এটা কাজ যারা করে ওরাই বুঝতে পারে। এখানে সারাদিন কাজ করবার পরে সোজা দোহায় চলে আসতেন, এরপরে মাঝে মাঝে মুরগি নিয়ে আসতেন ভাইদের জন্যে, যেখানে যাবেন তিনি, যেহেতু থাকতেন ওইদিকে মিসাইদের দিকে থাকতেন। তো তাদের এই নিরলস পরিশ্রমের ফসল আমরা আজ দেখতে পাচ্ছি। আমরা যদি তাদের মধ্যে এই ধরনের ত্যাগ করতে রাজি হই, হয়তো আমাদের পরবর্তী ভাইয়েরা এই সংগঠনকে ওই মানে দেখতে পাবে। আর আমরা যদি কম্বলের মধ্যে ঢুকে যাই, তাহলে এর পরের সংগঠন কোথায় যাবে এটা সহজেই অনমেয়। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাকে আপনাকে খেয়াল করতে হবে আমরা যেন আল্লাহর দ্বীনের জন্যে নিজেদেরকে মানে আত্মত্যাগের যে বিষয়গুলো রয়েছে, আরাম ত্যাগ করা, নিজের সুবিধা ত্যাগ করা, নিজের ঘুম ত্যাগ করা, এই সব কিছু খুব সহজ বিষয় নয়, কঠিন বিষয়। এটার জন্যে সাহস প্রয়োজন, এটার জন্যে ত্যাগের মানসিকতা প্রয়োজন। যে হাদিসগুলো এখানে উপস্থাপন করলাম, এটা তিরমিজির 2311 নম্বর, নাসাই 3108 নম্বর, আহমদ 10560 নম্বর হাদিস। আর পরের যে হাদিসটা বলেছি সেটি হচ্ছে বুখারী শরীফের 2811 নম্বর হাদিস। অষ্টম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে বিনয়। একজন দায়ীকে বিনয়ী হতে হবে। খুব আলাদা রকমের একটা স্ট্যাটাস নিয়ে, ভাবসাব নিয়ে আপনি চললেন যে লোকজন আপনাকে দেখে আকৃষ্ট হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে, কিন্তু সবসময় এটি হবে না। সুতরাং বিনয়ী থাকতে হবে। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে সে আল্লাহর কাছে ছোট। এজন্যে একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেটি করা হয়েছে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। যে হে আল্লাহ, আমাকে তুমি সবরকারী বানাও, আমাকে তুমি শুকরগুজারি বানাও, আমার নিজের চোখে আমাকে ছোট বানাও, আর মানুষের চোখে আমাকে বড় বানাও। সুতরাং আমার নিজেকে সবসময় বিনয়ী রাখতে হবে। মান তাওয়াদা রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচু করে দেন। সুতরাং আমাকে আপনাকে বিনয়ী হতে হবে। ষষ্ঠ যে বিষয় সেটি হচ্ছে দায়ীর জ্ঞান চর্চার দায়িত্ব। এটা কেন? বর্তমান যুগ, এই যুগে নাস্তিক্যবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইসলামোফোবিয়া, ইসলামকে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরপরে জেন্ডার আইডিওলজি। এখন এত বিষয় যে সমাজে আছে, সেখানে আপনি হঠাৎ করে গিয়ে মানুষকে দাওয়াত দিবেন, এটা তো হবে না। সুতরাং এই সকল বিষয় সম্পর্কে আমার আপনার সম্যক ধারণা থাকা দরকার। দাওয়াতের ক্ষেত্রে আমি শুধুমাত্র কমফোর্ট জোনে থাকলে চলবে না, যে হ্যাঁ আমাদের এই দাওয়াতের টার্গেট, এরপরে আমাদের সহযোগী সদস্য, কর্মী সদস্য, এরাই হচ্ছে আমার দাওয়াতের ময়দান। এই কমফোর্ট জোনে যদি থাকি, তাহলে আমরা যেখানে আসি এখানেই থাকব। আমাকে যদি সামনে যেতে হয়, তাহলে অবশ্যই আমাকে এই ব্যাপারে সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ কেন এই জ্ঞান অর্জন কেন প্রয়োজন? কারণ এটি প্রথম নির্দেশ। কোরআনের সর্বপ্রথম আয়াত কি? ইকরা। এখন যে সমাজে ইকরা বলা হলো সর্বপ্রথম, এই সমাজের সমস্যাটা কি এটা ছিল যে মানুষ পড়াশোনা করতো না, এরকম নাকি? সমাজে বড় বড় সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়নি। মানুষকে, একটা শিশু সন্তানকে মেয়ে হয়েছে জন্য জীবন্ত পুঁতে ফেলা হচ্ছে, এটাকে অ্যাড্রেস করা হলো না। সুদের বিষয়গুলোকে অ্যাড্রেস করা হলো না। যত রকমের অপকর্ম ছিল, সবলের দুর্বলের উপরে অত্যাচার, এটাকে অ্যাড্রেস করা হলো না। আল্লাহ প্রথমেই বললেন ইকরা, কারণ হচ্ছে সব কিছুর মূলেই হচ্ছে এই ইকরা। এখন আমরা হচ্ছি উম্মতে ইকরা, অথচ আমাদের পড়াশোনার কোনো খবর নাই। নাহনু উম্মত ইকরা ওয়া নাহনু লা নাকরা। আমাদের পড়াশোনার কি অবস্থা? জাস্ট ছোট্ট একটা উদাহরণ, 2026 সালের একটি পরিসংখ্যান। এটা হচ্ছে যে গোটা বিশ্বে বেশ কয়েকটা পরিসংখ্যান করা হয়েছে যে আমেরিকায় গড়ে একজন মানুষ বছরে 12,000 মিনিট পড়াশোনা করে, যেটা ইউরোপে প্রায় 7,000 মিনিট। আর মুসলিম বিশ্বে এটা হচ্ছে গড়ে 6 মিনিট, 6 দাকায়েক। অথচ আমরা হচ্ছি
উম্মতে ইকরা। আমেরিকায় একজন মানুষ গড়ে বছরে 11টা বই পড়ে, ইউরোপে এটা 7টা, আর মুসলমান হচ্ছে গড়ে রুবু সফহা, মানে 1 পৃষ্ঠার 4 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আমাদের গড় পর্দায় অধ্যয়ন। এই যদি হয় অবস্থা, তাহলে উম্মতে ওয়াসাতার দায়িত্ব পালন করা যাবে? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মুসলিম শরীফে 2699 হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তারিকা ইয়ালতামিহু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি পড়ার মানে এলেম অন্বেষণের পথ তৈরি করবে কোনো মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুতরাং পড়ার অভ্যাস তৈরি করতে হবে আমাকে আপনাকে। বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বিবেকের আলো এটা হচ্ছে একটি ধর্মীয় বিজ্ঞান, আর মনের আলো এটা একটি আধুনিক বিজ্ঞান, আর এই দুইটার সমন্বয়েই প্রত্যেক সত্যকে প্রকাশ করে। জ্ঞান চর্চার ক্ষেত্র এটা হচ্ছে কোরআন, যেটার তেলাওয়াত এবং তাফসির হওয়া প্রয়োজন, হাদিস যেটার অধ্যয়ন করা জরুরি, এরপরে ইসলামী সাহিত্য। এই ক্ষেত্রে আমাদের বিশাল ইসলামী সাহিত্যের ভান্ডার রয়েছে। শুধু বাকি আমি আপনি নিজের পরিবেশটাকে, নিজের 24 ঘন্টা সময়টাকে একটু গুছিয়ে নিজের পড়াটাকে নিয়মিত করা। দাওয়াতের পদ্ধতি এবং প্র্যাকটিস। প্রথমে হচ্ছে ব্যক্তিগত দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ব্যক্তিগত দাওয়াতের মডেল। আল্লাহ রসুল প্রথমে যখন দাওয়াত দিলেন 4 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। কে কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একজন ব্যবসায়ী, একজন মহিলা, একজন শিশু আর একজন দাস। তার মানে সব শ্রেণীর কাছে দাওয়াত পৌঁছে গেছে কিনা? এরাই পরবর্তীতে বাকি অনেক মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। দাওয়াত থেকে তার কখনো পিছনে ফিরে আসেননি। এরপরে দাওয়াত প্রয়োজন ছোট ছোট গ্রুপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকাম এর বাড়িতে, যে দারুল আরকাম যেটাকে আমরা বলি, এখানে দাওয়াতের বিষয় তিনি প্রতিষ্ঠা করতেন। আরকাম ইবনে আবুল আরকাম তিনি হচ্ছেন 7ম মুসলিম। মুসলমানদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন 7ম ব্যক্তি। তো সেখানে গ্রুপ ভিত্তিক দাওয়াতের কাজ হতো। আমাদের এইগুলো হয় কি না? আমাদের বৈঠকে, বিভিন্ন বৈঠকে আমরা এই কাজগুলো করি। বর্তমান সমাজে আমরা যা করতে পারি সেটা হচ্ছে উসরা, আমাদের পারিবারিক বৈঠকগুলো। পারিবারিক বৈঠক প্রতি মাসে একাধিক করেন কে কে? পরিবার এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে এটা একটা উপশাখা। উপশাখায় মাসে কয়টা প্রোগ্রাম হয়? এখন আমার এই উপশাখার কি অবস্থা হবে? উপশাখার জনশক্তি থাকবে তো? একসময় হয়তো উপশাখাটাই থাকবে না। সুতরাং এই উপশাখাকে সক্রিয় করতে হবে। এরপরে দারস ও তাদরিসের বিষয়, তালিমুল কোরআন যেমনটা আপনারা করে থাকেন। এরপরে বিভিন্ন রকমের শিক্ষা বৈঠকের মাধ্যমে প্রশিক্ষণ। এরপরে সাংগঠনিক দাওয়াত। একটি দীর্ঘমেয়াদী সফলতার জন্যে আমাদের প্রয়োজন হচ্ছে সাংগঠনিক দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন, যে পদ্ধতিতে করতেন, আমাদের সাহিত্য থেকে আমরা এগুলো জানতে পারি। যে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো, এরপরে তাদেরকে একত্রিত করা, তাদেরকে প্রশিক্ষিত করা, আবার দাওয়াতের জন্য ময়দানে ছেড়ে দেয়া। এরপরে হচ্ছে সেবামূলক দাওয়াত। যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ক্যাম্প করে থাকি, রক্ত দান কর্মসূচি, চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সহায়তা, মানব কল্যাণ, দুর্যোগ সহায়তা। আপনারা করেন কি না? ডিজিটাল দাওয়াত, এই বিষয়টাকে আপনি জাস্ট একটু অজু করায়, গোসল করায় মুসলমান বানায় ফেলেন, তাহলেই তো হয়ে যায়। আপনি অযথা করে ব্রাউজ না করে প্রত্যেক দিন একটা হাদিস পোস্ট করেন, ব্যাস এটা আপনার কাজ শেষ। 2 মিনিট ব্যবহার করবেন ফেসবুক, একটা হাদিস পোস্ট করবেন, ব্যাস আপনার কাজ শেষ। সুতরাং এই ডিজিটাল দাওয়াতের সুযোগ আমরা গ্রহণ করতে পারি। ইউটিউব, এরপরে পডকাস্ট, ওয়েবিনার, বিভিন্ন রকমের AI টুল, এগুলোকে ব্যবহার করে দাওয়াতের কাজ করা যেতে পারে। আধুনিক বিজ্ঞান এবং দাওয়াত। আধুনিক বিজ্ঞানের আলোকে দাওয়াতটা কেন প্রয়োজন, কি লাভ আমরা এখান থেকে পেতে পারি? আমরা যদি আলবার্ট বান্দুরা, ইনি একজন কানাডিয়ান আমেরিকান সোশিওসাইকিস্ট, ওনার একটি অভিমত হচ্ছে মানুষ বক্তৃতার চেয়ে অন্যের আচরণ দেখে বেশি শেখে। সুতরাং আমাকে দাওয়াতের মডেল হতে হবে। আমার মৌখিক দাওয়াত নয়, বরং আমার ব্যবহারিক দাওয়াত দিয়ে মানুষের জীবনটাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে।
আপনি দাওয়াত দিলেন, লোকজনকে নসিহা করলেন কোরআন অনুসরণের, অন্যের উপকার করবার, আরেকজনকে অগ্রাধিকার দেবার, কিন্তু আপনার জীবনে এটার প্র্যাকটিস নাই, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সুতরাং আপনি যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। দাওয়াতি শিক্ষা, মানুষ আপনার বক্তব্যের আগে আপনার চরিত্রটা দেখে। আপনি নিজে চোখ বন্ধ করে রাখলে, আমি নিজে চোখ বন্ধ করে রাখলে আমার দুনিয়া অন্ধকার হয়, কিন্তু গোটা দুনিয়া কি অন্ধকার হয়? আমি দুইটা চোখ মাত্র বন্ধ করি, মানুষের লক্ষ লক্ষ চোখ আমাকে দেখে। সুতরাং আমার জীবনে যদি মৌলিক পরিবর্তন না আসে, তাহলে আমার মুখের দাওয়াত, আমার ওয়াজ, এগুলো মানুষের মধ্যে খুব বেশি পরিবর্তন করবে না। এরপরে কগনিটিভ ডিসোনেন্স থিওরি, যেটা লিওন ফেস্টিঙ্গার, উনি একজন আমেরিকান সাইকোলজিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি বলেছেন যে বিশ্বাস ও কাজের দ্বন্দ্ব পরিবর্তনের সুযোগ তৈরি করে। আপনি যা বিশ্বাস করেন সেই আলোকে যদি কাজ হয়, তাহলে আপনার চারপাশ স্বাভাবিকভাবেই পরিবর্তন হয়। এরপরে মানুষকে প্রশ্ন করতে এবং চিন্তা করতে উদ্বুদ্ধ করা, কোশ্চেন অ্যান্সার মেথড। এ ব্যাপারে 3টা পদ্ধতি রয়েছে, যেটাকে একটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার মেথড, যেটাকে সক্রেটিক মেথডও বলা হয়, যে প্রশ্ন করা। আমরা স্বাভাবিকভাবে যদি কোরআন শরীফে দেখি, অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এভাবে শিখিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ আনিল মাহিদ আনিল খামরি ওয়াল মাইসির আনিল ইয়াতামা। এইভাবে বিভিন্নভাবে আল্লাহ প্রশ্ন করেছেন যে তারা তোমাকে প্রশ্ন করে, কুল, এরপরে তার উত্তরটা কি সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে মানুষের চিন্তাগত যে বিষয়, সেখানে একটু ধাক্কা লাগানো। আপনি যে দাওয়াত দিচ্ছেন তাকে প্রশ্ন করা যে ভাই আপনি এই যে এটা করেন, আসলে একজন মুসলিম হিসেবে আপনার কি করবার কথা ছিল, জাস্ট একটু চিন্তা করার সুযোগ দেওয়া তাকে। সুতরাং কোশ্চেন অ্যান্সার মেথড এটা ইউজ করা দাওয়াতের ক্ষেত্রে। একটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আর একটা হচ্ছে রেটরিক্যাল কোশ্চেন। এটা হচ্ছে যে মানে নিজের চিন্তার জন্যে কিছু প্রশ্ন তৈরি করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, সূরা তুরের 35 নম্বর আয়াত। এরপরে সূরা আর রহমানে যেমনটি বলা হচ্ছে, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই প্রশ্নগুলো মূলত প্রশ্নের জন্য নয়, বরং তাদেরকে তাদের চিন্তা চেতনায় ধাক্কা লাগানো। সুতরাং আপনার দাওয়াতের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করবার সুযোগ তৈরি করে দেয় এবং প্রশ্ন করা, এটা করতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা, এর ব্যাপারে একজন মানুষের মনের মধ্যে আমূল পরিবর্তনের সূচনা হতে পারে। সে নিজেকে প্রশ্ন করবে, আচ্ছা আমি যেটা করছি এটা আসলে কেন করছি, এটার এন্ড রেজাল্টটা কী, শেষে আমি কী পেতে যাচ্ছি এখান থেকে। সুতরাং এই ব্যাপারে মানুষকে সুযোগ করে দিতে হবে, মানুষের মন মস্তিষ্ককে প্রশ্ন করবার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে। নিউরো সায়েন্সে একটি কথা আছে, সেটি হচ্ছে যে মস্তিষ্ক আবেগীয় সম্পর্কের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। মানুষের যে মানে ইমোশনাল ইন্টেলিজেন্স, তার যে চিন্তা চেতনাগত যে বিষয়গুলো রয়েছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখানে যদি নাড়া দেওয়া যায়, তাহলে স্বাভাবিকভাবেই আপনার কথা প্রতি সে উদ্বুদ্ধ হতে পারে। কমিউনিকেশন সায়েন্স, যে একজন আরেকজনের সাথে যোগাযোগের ক্ষেত্রে যে টার্মিনোলজিগুলো, যে পদ্ধতিগুলো আজকালকার যুগে ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে ক্রেডিবিলিটি, নির্ভরযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, এরপরে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, এরপরে হচ্ছে এমপ্যাথি, সেটা হচ্ছে আপনার সহমর্মিতা, যে একজন মানুষের অনুভূতি এবং তার চিন্তা এবং দৃষ্টিভঙ্গি এটাকে শ্রদ্ধা করবার যোগ্যতা। এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি সজাগ সচেতনতা না থাকে, তাহলে স্বাভাবিকভাবে আপনার দাওয়াতিকে উৎসাহিত হবার কথা নয়। নবম যে বিষয়, সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের দৃষ্টিতে দায়ীর ভূমিকা। এই ক্ষেত্রে আমরা আমাদের উত্তরসূরিদেরকে যদি দেখি, মাওলানা মজিদুর রহমতুল্লাহ আলাইহি তিনি যেমনটা বলেছেন যে দাওয়াতের যে সিলসিলাগুলো, যে মানে পর্যায়ক্রমগুলো আমরা ফলো করা প্রয়োজন, একটা হচ্ছে দাওয়াত, এরপরে দাওয়াতের মাধ্যমে তারবিয়াত, এরপরে হচ্ছে তানজিম, তাদেরকে সংগঠনভুক্ত করা, এরপরে সমাজ প্রতিষ্ঠা, পরিবর্তনের উদ্যোগ, সর্বশেষ হচ্ছে একামতে দিন।
যেটা দাওয়াত থেকে মূলত শুরু হয়েছে। সুতরাং দিন ইকামতে দিনের জন্যে সূচনাটা দাওয়াত থেকেই হয়। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তিনি যেমনটি বলেছেন, একটি আদর্শ জামাত থাকলেই কেবলমাত্র জাহিলিয়াতের মোকাবেলা করতে পারে, আর জাহিলিয়াতের মোকাবেলা করেই ইসলামী সমাজ তৈরি করা যায়। এরপরে নুরসি রাহিমাহুল্লাহ, তিনি বদিউজ্জামান নুরসি, তার মূল ফালসাফাটা ছিল, ফিলোসফিটা ছিল যে ইমানি পুনর্জাগরণ, একজন মানুষের ইমানের অনুভূতিটাকে এমনভাবে মজবুত করে তোলা যে এটাই আগুন জ্বালায় সব দিকে আলোকিত করতে পারে। এ ব্যাপারে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুসলিমদেরকে একটি উম্মাহ বা জাতি হিসাবে সংগঠিত করার প্রকৃত উদ্দেশ্য হলো তারা যেন মানব জাতির কাছে আল্লাহর হেদায়েত পৌঁছে দেয় এবং পৃথিবীতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে। সুতরাং এখান থেকে আমার আপনার জন্য মূল শিক্ষা যেটা, সেটা হচ্ছে যে দাওয়াত এটি উম্মাগত দায়িত্ব, যেটি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপরে শাহাদাতে হক প্রতিষ্ঠা করা, যেটা সূরা বাকারার 143 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে ইকামতে দিন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে আরেকটু অগ্রসর হয়ে বলেছেন যে দায়ী হচ্ছে মুক্তির দূত, জাহিলিয়াত থেকে মানবতাকে মুক্ত করাই হচ্ছে তার মিশন। জাইনাব আল গাজালি রাহিমাহুল্লাহ, যিনি মুসলিম উইমেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন, মাত্র 18 বছর বয়সে একজন মেয়ে মানুষ এই ধরনের একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করা খুব ছোটোখাটো বিষয় নয়। জামাল আব্দুল নাসের 1954 সালে এটাকে বন্ধ করে দেয়। তিনি বলছেন যে নারীরা দাওয়াতের সক্রিয় অংশীদার, তারা শুধু ঘরে বসে রান্নাবান্না করবে বিষয়টি এমন নয়, বরং তারাও এই ময়দানের সক্রিয় অংশীদার। পরিবার ইসলামী সমাজের প্রথম প্রতিষ্ঠান, তাদের দাওয়াতটা পরিবার থেকেই শুরু হয়। ত্যাগ ও দৃঢ়তার অনন্য উদাহরণ একজন মহিলাই পেশ করতে পারেন। সুতরাং নারীদের দায়িত্ব এখানে খুব ছোট নয়। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ তিনি 4টি মূলনীতিকে সবসময় তার, আপনি লেখনীগুলো যদি দেখেন, 4টা বিষয়কে তিনি হাইলাইট করেছেন। একটা হচ্ছে আত্মশুদ্ধি, দ্বিতীয় হচ্ছে পরিবার গঠন, এরপরে হচ্ছে সমাজ সংস্কার এবং ইসলামী নেতৃত্ব তৈরি। তার সাহিত্যগুলোতে এই বিষয়টাকে হাইলাইট করা হয়েছে। মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তিনিও কাছাকাছি ধরনের নির্দেশনা তার সাহিত্যে উল্লেখ করেছেন। একটি হচ্ছে দাওয়াত, তারবিয়াত, তানজিম এবং কুরবানি, এটি হচ্ছে তার হাইলাইট। আমরা এখান থেকে যা শিখি সেটা হচ্ছে দাওয়াত ছাড়া আন্দোলন জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারবিয়াত ছাড়া কোনো আন্দোলন সক্রিয় হতে পারে না, সবল হতে পারে না, দুর্বল হয়ে যায়। সংগঠন ছাড়া আন্দোলন এটা কার্যকর করা সম্ভব নয়, আর কুরবানি ছাড়া কোনো আন্দোলনই বিজয়ী হতে পারে না। আন্দোলনের জন্য প্রয়োজন কুরবানি। এই উদাহরণ আমাদের সংগঠনে আছে কি না? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির জন্য কবুল করুন, বিশেষ করে আর্থিক কুরবানি আর আরামের কুরবানি, সময়ের কুরবানি, ঠিক আছে? নাকি মোবাইল নিয়ে কম্বলের ভিতরে বসে দাওয়াত, কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। প্রিয় ভাইরা, একজন দায়ীকে ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা করতে হবে, এটা আমার 12 নম্বর পয়েন্ট। তার দৈনিক যে কাজ প্রয়োজন সেটি হচ্ছে ইবাদতের পরিকল্পনা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। এরপরে জ্ঞানান্বেষণ, এই ক্ষেত্রে তাফসির কমপক্ষে 10 পৃষ্ঠা। এরপরে ইসলামী সাহিত্য কমপক্ষে 10 পৃষ্ঠা। আর 10 পৃষ্ঠা হচ্ছে সমসাময়িক জ্ঞান, আপনারা পত্রপত্রিকা অথবা অনলাইন থেকে এটা পেতে পারেন। এই 30 পৃষ্ঠা বই এখানে যারা আছেন তারা পড়া, এটা ফতোয়া দেওয়া তো কঠিন, তবে এটা খুব জরুরি আর কি। এখন টার্মিনোলজিটা কী হবে, ফরজ হবে না ওয়াজিব হবে না মুস্তাহাব হবে, এটা আপনারা ঠিক করবেন। এরপর হচ্ছে দাওয়াত, অন্তত একজন নতুন মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর টার্গেট রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন। এখন আমার মাস পার হয়ে গেছে, আমার কোনো দাওয়াতি যোগাযোগ নাই, এটা আসলে আমাদের কাছ থেকে কাম্য নয়। সাপ্তাহিক যে বিষয়গুলো প্ল্যান করা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা বৈঠক, পারিবারিক বৈঠক, পারিবারিক দার্স, এরপরে কোনো বই বিশেষভাবে একটু দেখা, আর সমাজ সেবায় বিশেষ ভূমিকা পালন করা। মাসিক যা করা প্রয়োজন সেটি হচ্ছে কমপক্ষে একটা বই, পূর্ণাঙ্গ বই শেষ করা। এরপরে একটি গবেষণাধর্মী নিবন্ধ এটা পড়া। দাওয়াতি প্রজেক্ট বাস্তবায়ন করা, আপনি যে এলাকায় দায়িত্ব পালন করছেন, আপনার শাখায়, আপনার উপশাখায়, আপনার ওয়ার্ডে আপনি একটা প্রজেক্ট করেন যে হ্যাঁ এই ক্যাম্পে অথবা এই বাসায় অথবা এই এলাকায় দাওয়াত এই সপ্তাহে আমরা পৌঁছে দেব। এইভাবে করে মাসিক
পরিকল্পনা করতে পারেন। সর্বশেষ রিপোর্ট মূল্যায়ন করা, এটা শুধুমাত্র ব্যক্তিগত রিপোর্ট নয়। আপনি যে প্ল্যান করলেন যে এইভাবে কাজ করবেন, এরপরে দেখেন মাস শেষে কতটুকু হয়েছে, কেন হয়নি, কি হতে পারতো, অথবা কি করলে আপনার দাওয়াতটাকে আরেকটু সম্প্রসারিত করতে পারতেন, এইভাবে প্ল্যান করা গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে কথা বলে আমি শেষ করতে চাই সেটি হচ্ছে, একজন আদর্শ দায়ী তিনি শুধুমাত্র দায়ী নন, তিনি একজন মুমিন, একজন মুত্তাকি, একজন আলেম, একজন গবেষক, একজন শিক্ষক, একজন সংগঠক, একজন সমাজ সংস্কারক, একজন সমাজ কল্যাণকামী, মানব কল্যাণকামী। একজন দায়ীর মধ্যে এই সকল বৈশিষ্ট্য থাকলে তবেই তার সকল কাজ গুছিয়ে নেওয়া সম্ভব হবে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতে আমাদেরকে যেমনটি বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হাসান আল বান্না রাহিমাহুল্লাহ এর বিখ্যাত উক্তিটি আমাদের জানা রয়েছে। তিনি যেমনটি বলেছেন, কুনু দুআতান ইলাল্লাহ ওয়া আনতুম সামিতুন, যে তোমরা এমনও দায়ী হও যে তোমাদের চরিত্রই মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবে। আমার প্রিয় ভাই, আসুন আমাদের নিজেদের জীবনকে একজন এমন দায়ী হিসাবে গড়ে তুলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার এই দিনের ময়দানে যেখানে ডেকে এনেছেন, যেন শেষ পর্যন্ত আমাদেরকে আল্লাহ ব্যবহার করেন। আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করি, আল্লাহুম্মা ইসতা'মালনা ওয়ালা তাস্তাবদিলনা ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন গায়রা দাল্লিন ওয়ালা মুদিল্লিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।